अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी और आमी तो और छोटो बाच्चा नई निजेर ख्याल निजे राखते पारी तोर तो शुधु राग देखानोर और बकार अजुहात चाই কত সরল ওর মুখটা আমার সুষমা অতগুলো কথা কি করে বললো আমাকে তুমি এটা ভেবে নাও জ্যোতি বড় দিদি হওয়ার জন্য এটা তোমার দায়িত্ব Give her some time. ওর সাথে এমন ব্যবহার করো যেন কিছুই হয়নি তারপর দেখো ও খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে আর সবকিছু ঠিক হয়ে যাবে আমি সব সময় তোর পাশে থাকবো সুষমা যদি তোর মনে আমাকে নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্লিজ প্লিজ কথা বল আমার সাথে বিশ্বাস কর নিজের দিদিকে তোর দিদি সব সময় তোর ভালোই চাইবে सरप्राइज আমি এসে গেছি গুড আপ জ্যোতি আসেনি জানি না কেন আমি কি করে জানবো হ্যাঁ তোমার পড়াশোনা ঠিক চলছে তো হ্যাঁ গুড আর রিহার্সাল গুলো চলছে তো ঠিকঠাক হ্যাঁ সেসব ঠিক আছে আর শরীর ঠিকই আছে ভেরি গুড ওদিকে চলো কথা আছে কি করেছো কি তুমি জ্যোতিকে উল্টোপাল্টা কথা বলেছো উল্টোপাল্টা নয় সোজা সাপটা আর তুমি ঠিকই বলেছিলে আমি যে এরকম দিদিকে ভাবতাম দিদি সেই রকম একটুও নয় চলো ঠিক আছে তুমি তো সত্যিটা জানতে পেরেছো কিন্তু সুষমা এই কথাটা জ্যোতিকে বোঝানোর কি দরকার ছিল দেখো তুমি ভেতরে ভেতরে যাই ফিল করো কিন্তু জ্যোতিকে সেসব জানিও না ও যদি সামান্য সন্দেহ করে তাহলে খুব সমস্যা হবে তাই সবচেয়ে ভালো সব আগের মতো যেন হয় নইলে আমাদের দেখা করা মুশকিল হয়ে যাবে আমি চাই সঠিক সময় ওকে বুঝিয়ে দেব যে আমার আর ওর মধ্যে শুধু বন্ধুত্ব আছে আর কিচ্ছু না আর আমি তোমাকেই ভালোবাসি সেই জন্য তোমায় একটু সাবধানে থাকতে হবে ঠিক আছে তুমি যে এরকম বলবে সেই রকমই হবে গুড আচ্ছা এটা বলো যে কাল তোমাদের কি কথা হলো বাচ্চার মতো যে গন্ডগোল পাকিয়ে বসে আছো সেটা তো আমায় ঠিক করতে হবে আরে ওইটা বাজা না হাই একাই চলে এলি আমাকে তো বললিও না সরি দিদি তুমি ঘুমাচ্ছিলে তাই তোমায় ডাকতে ইচ্ছে করলো না জানি না কেন খুব টেনশন হচ্ছিল আমার তাই ভাবলাম এখানে এসে একটু ডান্স করলে বেটার ফিল করব কিসের টেনশন
নিজের দিদিকে বলবি না? ওই দিদি, কাল যখন আমি স্কুলে গেলাম তখন আমার শরীরটা কেন জানি না খুব খারাপ লাগছিল, তাই আমি আমার বন্ধু শিবানীর বাড়ি চলে গিয়েছিলাম। ওখানে ওর ওই কাজিন আছে না, ওই ছেলেটা আয়ুষ, ও চলে এসেছিল। কি অদ্ভুত সব কথা বলছিল আমায়, আই লাভ ইউ টাইপের। সত্যি কথা বলতে তোমার উপর খুব রাগ হচ্ছিল তখন, যে একটা খারাপ ছেলের সাথে বন্ধুত্ব রাখতে বলছো আমায়। আই এম রিয়েলি সরি দিদি। বোকা মেয়ে একটা। আর এটা তো সামান্য ব্যাপার, তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি আমায়। আগে বলতে পারিসনি তুই আমাকে? আমি তোকে আগেও তো বলেছি, আমরা শুধু দুজন বোন নই, ভালো বন্ধু। আর বন্ধুর কাছে কিচ্ছু লুকোনোর প্রয়োজন হয় না। হ্যালো। হ্যাঁ দাদা বলছি। হ্যাঁ দাদা বলুন। আমি এটা জানার জন্য ফোন করেছি, আজ সন্ধ্যায় রিহার্সালে আসছো তো? হ্যাঁ, এই কথা কেন জিজ্ঞাসা করলেন? কোনো বিশেষ ব্যাপার আছে? একটা খুব বড় শো এর অফার এসেছে, সেই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে চাই। ও আরেকটা কথা, ব্রজের সঙ্গেও কথা বলে নিও। ও আমাদের গ্রুপের মেন সিঙ্গার, তাই আজ সন্ধ্যার রিহার্সালে ওর থাকাটা জরুরি। আচ্ছা দাদা, আমি কথা বলে নেব ব্রজের সাথে। কথা বলাই কিন্তু যথেষ্ট নয় জ্যোতি, ওকে বোঝাও যে কাজের ব্যাপারে যেন সিরিয়াস হয়। যদি আজও ও কোনো অজুহাত দেয় না জ্যোতি, তাহলে আমি ওর জায়গায় অন্য কাউকে নিয়ে নেব। না না দাদা, এরকম পরিস্থিতি আসবে না, আপনি চিন্তা করবেন না। আমি নিজে কথা বলবো ব্রজের সাথে। ঠিক আছে জ্যোতি। ওকে দাদা, বিকেলে দেখা হচ্ছে। মানতেই হবে ব্রজ, একদিকে ছোট বোন ডেটে যাওয়ার জন্য বসে আছে, আর অন্যদিকে বড় দিদি কথা না বলে থাকতে পারে না। হ্যালো। হ্যালো ব্রজ, আজ বিকেলে প্র্যাকটিসে আসছো তো? না জ্যোতি, সন্ধ্যাবেলা একটু ব্যস্ত থাকবো, আসতে পারবো না। না ব্রজ, যে কাজে থাকুক তোমার, অন্য কাজ না করলেও চলবে, কিন্তু আজ তোমায় আসতেই হবে। ব্রজ, তুমি তো জানো যে আজকাল দাদা তোমার কাজে খুব একটা খুশি নন। যদি উনি খুশি নন সেটা ওনার প্রবলেম, আমি তো চেষ্টা করছি। এভাবে বলতে নেই ব্রজ, উনি গুরু আমাদের, ওনার আমাদের বকার অধিকার আছে। ওনার জন্য না হোক, কিন্তু নিজের জন্য। এটা তো তোমার ক্যারিয়ারের প্রশ্ন, একটু ভাবো। এটা তো তোমার কাছেও একটা বিরাট বড় সুযোগ। যদি আমি কখন বলছি যাব না, কিন্তু আমার কথাটা শোনো। দেখো, কাল তো পারফর্ম করতে হবে না, আমি তো বলছি কাল থেকে রেগুলার প্র্যাকটিসে আসবো, আই প্রমিস। কিন্তু এখন প্লিজ তুমি একটু হ্যান্ডেল করে নাও না। আম সরি ব্রজ, যদি তুমি আজকে না আসো তাহলে আমি হয়তো আর দাদাকে আটকাতে পারবো না। উনি তোমাকে রিপ্লেস করে দেবেন। ঠিক আছে, আমি আসছি। সময় পৌঁছে যেও, কিন্তু আমি চাই না যে তোমাকে কেউ দুটো কথা শোনাক। বলে তো তোমাকে, কিন্তু কষ্টটা আমার হয়। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। বাই। কি সব চলছে এখন? উনি আমার সমস্ত প্ল্যান শেষ করে দিল। ওর কাছে ফোনও নেই যে ওকে ফোন করে লেটে আসতে বলবো। কিছু একটা ভাব ব্রজ, কিছু ভাব। ধার তো বেড়েই চলেছে, এই সময় উনি আমাকে বের করে দিলে আমার সব শেষ হয়ে যাবে। যেতে তো হবেই, এই সময় আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। গিয়ে মুখটা দেখে আমি বেরিয়ে আসবো।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।